আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো কয়েকদিন পর আবার আপনাদের মাঝে আসলাম। ভিডিও এখন রেগুলার ছাড়া হয় না, কারণ সময় পাওয়া যায় না এবং ভিডিও ছেড়ে কোনো লাভও হয় না। বর্তমান হচ্ছে ভিডিওর ভিউজ একটু কম, ভিডিওর ভিউজ কম, ভিডিওতে সব কিছু ডাউন হয়ে গেছে। শর্টসে বলেন, লংয়ে বলেন, সব কিছুতে ডাউন হয়ে গেছে। তো অনেকেই করতেছে, মেসেজ করতেছে, কমেন্ট করতেছে যে আলফানার কোম্পানি বা বিভিন্ন কোম্পানির সম্বন্ধে ভালো মন্দ, কেউ কোম্পানিতে ভিসা নিতেছে, কেউ ফ্রি ভিসা চাইতেছে, কারো আত্মীয় স্বজন মামা এরকম নিতেছে। ঠিক আছে, অনেকে কমেন্ট করতেছে, তো উত্তর খুব একটা দেওয়া যাইতেছে না। তো সময় কাজকামে ব্যস্ত থাকার কারণে বাড়িতে অনেক কাজকাম, নিজের কাজকাম। ঠিক আছে, তো ঘটনা হচ্ছে আমি বারবারই একটা ভিডিওতে সবাইকে বলি, বারবারই সব ভিডিওতে আমি বলি যেটা একটা কথা, সেটা হচ্ছে কাজ, যারা ফ্রি ভিসায় বিদেশে যাবেন তারা কাজ না জেনে যাবেন না। মানে একদম নতুন কোনো কাজ জানেন না, তাহলে ফ্রি ভিসায় যেয়ে কোনো লাভ হবে না। অবশ্যই আপনারা তাহলে কোনো কোম্পানিতে যাবেন। আর যদি কাজ জানা থাকে, কারেন্টের কাজ, ঠিক আছে, প্লাম্বার, স্টিল পিকচার, পেন্টের কাজ, প্লাস্টারের কাজ, বিভিন্ন রাজমিস্ত্রির কাজ, হ্যাঁ, রাজমিস্ত্রির কাজের ভিতরে আবার সব কাজ জানলে হবে না। বাংলাদেশের কাজের থেকে ওই দেশের কাজের পার্থক্য। বাংলাদেশের রাজমিস্ত্রির কাজে প্লাস্টারের কাজ আপনার কাজে লাগবে, আর বাংলাদেশের রাজমিস্ত্রির কাজের হচ্ছে রড বাঁধার কাজে, শাটারিংয়ের কাজে, ছাদ ঢালাই, সব কাজে লাগবে। তাও ওই দেশে মেশিনের দ্বারা ছাদ ঢালাই হয়। যাক, তো যেটাই হোক, যদি আপনারা কোম্পানিতে যান তো ভালো হয়। কোম্পানি যাচাই বাছাই করে যাবেন, দেখে যাবেন কোন কোম্পানি ভালো, লোকজন দ্বারা শুনবেন কোন কোম্পানি বেতন টেতন কেমন দেয়। অবশ্যই কোনো না কোনো মানুষ জানবে, ঠিক আছে, বিদেশে যারা থাকে ফোন করে শুনবেন, তার জানা থাকলে আর একজন জেনে নিয়ে আপনাকে জানাবে। আর ফ্রি ভিসাতে আপনার গেলে অবশ্যই কোনো কাজ জেনে যাবেন, কাজ জানা থাকলে যাবেন, না থাকলে যাবেন না। আর সেকেন্ড কথা হচ্ছে, কাজ জানার পরে আপনি যাচ্ছেন, তাহলে আপনি প্রথমে আপনি 1 বছরের ইকামা নিয়ে কথা বলবেন। 1 বছরের ইকামা অবশ্যই আপনাকে দিতে হবে। 1 বছরের ইকামা না দিলে আপনি ফ্রি ভিসাতে যাওয়ার চেষ্টা করবেন না। আর 1 বছরের ইকামা যদি আপনাকে কেউ দিতে চায়, যদি বলে যে 3.5 লাখ টাকা বা 4 লাখ টাকা দিয়ে নিয়ে যাবে, 1 বছরের ইকামা দিবে, তাহলে সেখানে যাবেন না, অবশ্যই সে দিবে না। যদি 1 বছরের ইকামা দিয়ে, মানে 1 বছর আর 3 মাস তো বাড়তি থাকে, 15 মাসের ইকামা দিয়ে যদি নেয়, তো 5 থেকে 5.5 লাখ টাকার নিচে নিয়ে যেতে পারবে না, কেউ নেবে না। 5 থেকে 5.5 লাখ টাকা হলে আপনার 1 বছরের ইকামা হবে। 3 থেকে 4 লাখ টাকা হলেও 3 মাসের ইকামা দেওয়ার ইকামা দিবে না, এটাই নিয়ম। ঠিক আছে, ওটা আপনার পাম্পটি দিয়ে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আপনাকে আর ইকামা দিবে না, ওই পর যাওয়ার পর আপনি কিছু করতে পারবেন না। এরকম হাজার হাজার মানুষ আছে চলে যাওয়ার পরে বিদেশে, ওই পার যাওয়ার পর আর ওই দালালের কিছুই করতে পারে না। ঠিক আছে, তো এই জন্য চিন্তা ভাবনা করে যেতে হবে। একবার ভুল হলে, একটি ভুলের জন্য, একটা কথা আছে না, সারা জীবনের কান্না। আপনি যাবেন যে হচ্ছে আপনার অবৈধ হয়ে যাবেন 3 মাস পরে, টাকা দিলেন 3 লাখ, 3 লাখ 4 লাখ দিয়ে, তারপর অবৈধ হলেন। অবৈধ হলে আপনার হয়তো যদি কাজ না জানা থাকে, না জানা থাকলে সেটাও একটা বিপদ। কাজ জানা থাকলেও আমি কাজ জেনেও আমি 4 বছর ওই খেয়ে পরে নিজে চলতাম, দেশে টাকা পয়সা দিতাম, দেশে বাইরে চলতো, এই দুটাই সমান ছিল, এর কিছু বেশি করতে পারিনি। তো এই জন্য চিন্তা ভাবনা করে যেতে হবে। এই কামানা থাকলে, অবৈধ হলে, আরেক জ্বালা, কাজ যদি না থাকে তাহলে সংসারে চালাতে পারবেন না, টাকা পয়সা দিতে পারবেন না। আমার একটা ভাগনা আছে, একই অবস্থা, টাকা পয়সা দিতে পারতেছে না, কারণ ওই 3 মাস পরে অবৈধ হয়ে গেছে। একই অবস্থা, একই পরিস্থিতি, মানা করছিলাম শুনে নাই। এখন গিয়ে অবস্থা, কাজ পায়, করে কোনো জায়গায় করে 1 মাস বেতন পায় না, কোনো জায়গায় বসে থাকে 8 দিন করে, টাকা পায় না, এরকম। তো এইরকম ভক্কর চক্কর আমরা থাকতে হয়েছিল। তো এই জন্যই বলি যে বুঝে সুঝে কাজ করতে হবে। আপনি গেলেন যে হচ্ছে আপনার কাজ কাম তেমন বসে থাকলেন, সারা জীবন সংসার চালাবেন, হয়তো টুকটাক করে কিছু 20,000 টাকা দিবেন, নিজে চলবেন, এই করে কিন্তু জীবন চলে না। আপনি 10 বছর পরে বা 20 বছর যতদিন থাকেন না কেন, আসার পরে দেখবেন যে আপনি শূন্য সংসারে চলে গেলেন। আসার পরে আপনি ফ্যামিলিতে 1 পয়সার দাম পাবেন না, 1 পয়সা মানুষের কাছে দাম পাবেন না। যতদিন আপনি দিতে পারবেন টাকা পয়সা, ততদিন আপনি ভালো, না দিতে পারলে ফ্যামিলির লোকজনের কাছে ভালো থাকতে পারবেন না। সেটা আপনার 40 বছর বিদেশ থেকে আসলেও দিন শেষে দেখবেন যে আপনি একা। যতদিন দিতে পারবেন ততদিন ভালো। যদি টাকা পয়সা আপনার কাছে থাকে, তাহলে আপনার পাশে লোক আছে, সবাই আছে। টাকা পয়সা না থাকলে কেউ নেই, সবার কাছে আপনি তিতা হয়ে যাবেন। তো এই কারণে বুঝে সুঝে কাজ করতে হবে। হ্যাঁ, যদি আপনার দেশে চলতে পারেন, টাকা পয়সা ইনভেস্ট করে বিদেশ না যায় দেশে থাকাই ভালো। দেশে কোনো কাজকাম করতে পারেন,
500 টাকা যদি রোজ করতে পারেন কোনো কিছু, তাও ভালো। সংসার করতে পারবেন, গরু বাছুর পালতে পারবেন, আবাদ ফসল করতে পারবেন, তাও ভালো। কিন্তু এই বিদেশে আপনি মাসে 10 দিন 12 দিন কাম করে নিজে চললেন, নিজে সংসার চালালেন, ওই দেশে আপনার খরচ হবে 800 700 800 রিয়াল। 700 800 রিয়াল মানে ওখানেও 20,000, এখানেও 20,000 পাঠালেন, আর কত টাকা ইনকাম করবেন? ঠিক আছে। আর কোম্পানির পরিস্থিতি ওই 700 800 রিয়াল, 1,000 টাকা দিয়ে ইনকাম, ওই ডিউটি করে 10 ঘন্টা ডিউটি শেষ আসে বাইরে ওভার টাইম করা, ঘুরে বেড়ানো, গাড়ি ধোয়া, ওইসব কাজ করলে আপনি ওই 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাজ করা লাগবে। করার পরে আপনি দেখেন 50,000 টাকা দিলেন, আপনার জীবন কোনো দাম থাকলো না। বিদেশের সবচেয়ে বড় কষ্ট এটাই, ঠিক আছে? ঘুম হবে না, টেনশন হবে। কারণ শুয়ে থাকলে আপনি কোম্পানি দেখেছেন, শুয়ে থাকলে 1,000 টাকা বেতন দিয়ে বা 800 টাকা বেতন দিয়ে দেশ আপনি কিছু করতে পারবেন না। ডিউটি শেষ করে আসে আবার কাজ করতে হবে। তো ওইরকম কাজ তো আমরা করি না। সকালে যাবেন 4টা পর্যন্ত ডিউটি করবেন, 4টা পর্যন্ত ডিউটি করে এসে আবার বাইরে গাড়ি ধোয়ার যাবেন, সেখানে 10টা 11টা পর্যন্ত ডিউটি করবেন, আবার এসে রানবেন পারবেন, খাবেন, আবার সকালে উঠে 6টার সময় আবার কাজের জন্য প্রস্তুতি হবেন। এই করতে করতে আপনার দিন শেষ, ঠিক আছে? তো এভাবে তো দেশে আমরা কেউ কাজকাম করি না। দেশে যদি এভাবে কাজকাম করি তাহলে দেশেও আমরা টাকা পয়সা ইনকাম করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।